লালমনিরহাটের পাটগ্রামে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেফতার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে নূর ইসলাম নিরাতের প্রতিবেদনে। শনিবার সকাল 11:30টার দিকে পাটগ্রাম চৌরঙ্গি মোড়ে উপজেলার সকল সাংবাদিক ইউনিটের সম্মিলিত ব্যানারে মানববন্ধন এবং প্রতিবাদ জানানো হয়। এতে প্রেস ক্লাব পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিকরা বলেন, রাজনীতি, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, পূর্বশত্রুতা, জমি, পারিবারিক বিরোধ সহ নানা কারণে এসব হত্যাকাণ্ড ঘটছে। অত্যন্ত দুঃখের বিষয়, একটা সমাজের দর্পণ রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে যখন হামলা, খুনের শিকার হয় তখন বিবেক এবং জাতির জন্য এটা লজ্জাজনক। আমাদের সহকর্মীর যে নির্মম হত্যাকাণ্ড দেখেছেন আপনারা, সেদিন জানাজায় উপস্থিত হয়ে প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক জাতির কাছে ক্ষমা চেয়ে অঝরে কেঁদেছিলেন। তাই অবিলম্বে হত্যার ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে এর দায় সরকারকে নিতে হবে। মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেন গণমাধ্যম কর্মীরা। অত্যন্ত দুঃখের বিষয় যে একজন সাংবাদিক দায়িত্ব পালন করে একটা রাষ্ট্রের, যেখানে দুর্নীতি, অনিয়ম হয়, সন্ত্রাসী, চাঁদাবাজি হয়, এগুলোর বিরুদ্ধে যখন রাষ্ট্রের পক্ষে জনগণের জন্য যখন কাজ করে, তখন এই সন্ত্রাসীরা প্রতিবদ্ধকতা হয়ে দাঁড়ায় সাংবাদিকদের সামনে। একজন সম্পাদক জানে যে সারা বাংলাদেশে ছেয়ে আছে আমাদের এই সাংবাদিক, তাদের যে পত্রিকার আন্ডারে আমরা যখন কাজ করি তখন দায়িত্ব তাদের উপর অর্পণ থাকে। যেমন তুহিন আত্মার, তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং এর সাথে যারা ওই জানোয়ার, যারা ওই হত্যাকারী, যারা নৃশংসভাবে দিনের বেলা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে, তাদের প্রতি আমি ধিক্কার জানাই। এইসব নরপশুকে যেন আইনের আওতায় এনে দ্রুততম যেন শাস্তির ব্যবস্থা করা হয়। আসাদুজ্জামান তুহিন ভাইকে নির্মমভাবে হত্যা করেছে, তারা কোনো দলের হতে পারে না, সন্ত্রাসীরা কোনো দলের হতে পারে না। আগুরুনির হত্যার তদন্তের রিপোর্ট যদি 150 বারের উপর পিছিয়ে যায়, তাহলে আমাদের আর এই পর্যন্ত আসলে আমাদেরকে কেউ যদি মেরে ফেলে, হত্যা করে, সেই তদন্ত যে আরো 1000 বার দিতে হবে না, তার কোনো গ্যারান্টি কিন্তু নাই। ভাষায় বলতে চাই, এই দ্বিতীয় স্বাধীনতা ফ্যাসিবাদ মুক্ত একটি দেশে কি কারণে, কার ইন্ধনে, কিভাবে একজন জাতির বিবেককে এভাবে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা বাংলাদেশ জামাত ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনার 53-54 বছর হয়ে গেল যে স্বাধীন হওয়ার, আমরা ফ্যাসিস্টকে প্রতিহত করলাম সর্বদল মিলে। ফ্যাসিস্ট প্রতিহত হওয়ার পরেও কিভাবে এই চাঁদাবাজরা, এই দুর্নীতিবাজরা সাহস পায় দিবালোকে একজন কলম যোদ্ধাকে হত্যা করে, এটা আমার বুঝে আসে না। দেশের সরকারকে কঠোর হতে হবে। আমি এই জন্য বলতে চাই যে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে, এই জন্য আগামী দিনে একটি নির্বাচিত সরকারের অত্যন্ত প্রয়োজন। আজকে আমি বলতে চাই, চাঁদাবাজ, হাদিয়াবাজ এদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। উপজেলা বিএনপি সহ আমরা আপনাদের দাবির পক্ষে একত্রতা ঘোষণা করছি। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনা আপনারা যে ভূমিকা গ্রহণ করেছেন, আমরা দেখেছি আপনাদের প্রোগ্রাম অত্যন্ত সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, কোনো ধরনের আসলে জনদুর্ভোগ ছাড়াই, যানজট ছাড়াই আপনারা সুন্দরভাবে প্রোগ্রাম করেছেন। সেখানে আপনাদের দাবি দেওয়া তুলে করেছেন এবং দাবি দেওয়া আপনারা লিখিতভাবে এনেছেন। আমরা এই আবেদনটি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা করে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করি। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।